প্রিয় দর্শক, আজকে রয়েছি কদমতলীর কেরানীগঞ্জের কদমতলীতে। কেরানীগঞ্জের আলোর ফেসবুক পাতায় আপনাদেরকে যুক্ত করেছে আজকে সাধারণ শিক্ষার্থীরা এবং স্কাউট দলের যারা রোবারিং করে স্কাউট, তারা সারা বাংলাদেশের আনাচে কানাচে আইনশৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক না থাকার কারণে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং স্কাউট দলের যারা কর্মী আছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা ট্রাফিকের সেই কাজগুলো করছেন। এরই মধ্যে কেরানীগঞ্জেও সেই কাজটি তারা করছেন। আপনাদেরকে দেখাবো যে আজকের কেরানীগঞ্জের সেই আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় কেরানীগঞ্জের কদমতলীতে সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী এবং স্কাউট দলের সদস্যরা। আমরা এবং এর মধ্যে সাধারণ জনগণও আছে। আমরা দেখাবো আপনাদেরকে যে তারা কঠোর পরিশ্রম করছে যেন কোনো হট্টগণ্ডগোল তৈরি না হয় এবং রাস্তাঘাটে যেন কোনো জ্যামজট তৈরি না হয়, সেই ইয়েতে তারা কাজ করছেন। এবং সারা বাংলাদেশেও কাজ করছেন শিক্ষার্থীরা এবং স্কাউটের যে সদস্য আছে তারা সারা বাংলাদেশেই তাদের অক্লান্ত পরিশ্রম করছে, রোদ বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে যেন হট্টগণ্ডগোল তৈরি না হয়। আমি আজকে একজনের সাথে একটু কথা বলবো। ভাই, আমি আপনার সাথে একটু কথা বলি। এই যে এই রোদে ভিজে অক্লান্ত পরিশ্রম করতেছেন, এটার উদ্দেশ্যটা কি? একটা স্বাধীন দেশে এভাবে আমরা নিজেরা স্বাধীনভাবে ট্রাফিক আইনটা আমরা নিজেরা হাতে তুলে নিয়ে যেভাবে করতেছি, এই রোদের ভিতরে কষ্ট করে, এটা আসলে কষ্ট না, এটা স্বাধীনতা। এটা আসলে কষ্টের ভিতরে পড়ে না ভাই। আমরা একটু জিনিস জানতে পারলাম যে আসলে তারা এই যে কষ্টটা করতেছে এটা কষ্ট না, এটা তারা আনন্দ বোধ করছে এবং আনন্দ উপভোগ করেই তারা এই কাজগুলো করছে। আমরা আরেকটা আপুর সাথে কথা বলবো। আপু, আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছি আপনি এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। এই ট্রাফিকের দায়িত্বটা তো অন্যান্য মানুষও পালন করতে পারতো, কিন্তু আপনারা এই যে সাধারণ শিক্ষার্থী এবং আপনারা যে এই যে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছেন, এর উদ্দেশ্যটা কি? আপনারা দেখতে পাচ্ছেন যে কদমতলীতে সাধারণ যানবাহন নির্বিঘ্নে চলাফেরা করছে, কোনো হট্টগণ্ডগোল নেই। আমরা আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটা, এটা হচ্ছে যে ঢাকাগামী রাস্তা, যেটাতে বাউবাজার ব্রিজ হয়ে ঢাকার মিরপুর, গুলিস্তান, হাতিরঝিল, মোয়াখালী এবং সায়দাবাদ বাস টার্মিনাল এই জায়গাটা যাওয়া হয়। এবং আমরা আরেকটু দেখাবো যে এই জায়গাটা হচ্ছে যে মাওয়া যে হাইওয়ে এবং এলিভেটেড এক্সপ্রেস মাওয়া হাইওয়ে, ওই হাইওয়েতে এই সচল আছে। কারণ কেরানীগঞ্জের প্রতিটা জায়গায় ছাত্ররা সেই ট্রাফিকের দায়িত্বটা পালন করছেন, কারণ এখানে যেন কোনো গণ্ডগোল না হয়। এবং সাধারণ শিক্ষার্থীরাও এখানে দায়িত্ব পালন করছেন, কালকেও করেছেন, তারা আজকেও করতেছেন। এবং এই যে প্রখর রোদে যে কষ্টটা করতেছে, এটা তাদের কোনো কষ্ট না, তারা বলছে এটা আনন্দর সহিত তারা কাজ করতেছেন এবং আনন্দময় কাজ করতেছেন তারা। এবং আমরা দেখতেছি সাধারণ জনগণও রয়েছে এখানে এই কাজের মধ্যে। এবং স্কাউট রোবার সারা বাংলাদেশে কাজ করছে, সেই কাজের মধ্যে তারা কেরানীগঞ্জেও তারা একটা ইউনিট আজকে কাজ করতেছে। এবং আমি তাদের সাথে একটু কথা বলে জানবো যে আজকে তাদের যে এই যে কার্যক্রমে তাদের উদ্দেশ্যটা কি। আপু, আপনার সাথে আমরা একটু কথা বলবো। এই আপনাদের যে স্কাউট এবং রোবারিং দলের যে ইউনিট সারা বাংলাদেশেই কাজ করছে, ইতিমধ্যে আপনারা আজকে কেরানীগঞ্জেও কাজ করছেন, এর কাজের উদ্দেশ্যটা কি?
উদ্দেশ্য হলো আমাদের হচ্ছে কি মেইন পয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে কি আপনার প্রচুর পরিমাণে যানজট হয়, যার কারণে হচ্ছে কি আমরা স্কাউটরাও স্টুডেন্টদের সাথে জয়েন হয়েছি যেন আমরা এইসব যানজট থেকে সাধারণ মানুষদের মুক্তি দিতে পারি। এবং হচ্ছে কিছু অ্যাম্বুলেন্স থাকে এইসব জায়গা থেকে মেইন পয়েন্ট থেকে যায়, তো তাদেরকে আমরা যেন মানে সুস্থভাবে লাইন থেকে বের করে যেন যানজটবিহীন রাস্তায় ওয়ে করে দিতে পারি, এর জন্য হচ্ছে যে আমরা এই কার্যক্রম করি। আমরা দেখতে পাচ্ছি যে রোদে ভিজে এবং রোদে ভিজে ঘাম ঝরে আপনারা এই কাজগুলো করতেছেন বিনা স্বার্থে। এই কাজের যে একটা সফলতা, এই সফলতাটা কিসের জন্য? এখন এটা হচ্ছে যে টোটালি হচ্ছে যে আমরা মানুষ সেবার জন্য নামছি। আমরা হচ্ছে ভলেন্টিয়ার, যেহেতু আমাদের হচ্ছে যে আপনার এই মানুষের যে দোয়া ভালোবাসা এটাই আমাদের জন্য বড় চাকরি। আর হচ্ছে যে আমাদের মানে কাজ হচ্ছে দেশ সেবা করা। এখন যেহেতু যে আইন শৃঙ্খলা বাহিনী নাই, তাহলে যেহেতু আমাদের হচ্ছে যে নিজেদের নামতে হবে, তো এই জন্য আর কি আমরা সবাই একত্রিত হয়েছি। ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে কথা শুনে বুঝতে পারলাম যে আসলে ওনারা মানবিক যেই সেবাটা সেই সেবাটা ওনারা করে যাচ্ছেন। কারণ বাংলাদেশে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বাহিনী নাই, ট্রাফিক নাই। এই ট্রাফিকের দায়িত্বটা সাধারণ শিক্ষার্থী এবং রোভার স্কাউট তারা পালন করছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলে জানতে পারবো যে এই যে ভাইয়া যা আমরা দেখছি যে রোভার এবং স্কাউটের যে একটা ইউনিট, সেই ইউনিটটা সারা বাংলাদেশে কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে আপনারা এখানে কাজ করছেন। এই কাজের মূল উদ্দেশ্যটা কি? আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জনসেবা। দেশের যে কোনো প্রান্তিক লোক নিয়ে সবসময় স্কাউটরা এগিয়ে আসে, ধর্মনা জলোচ্ছ্বাস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসে। ইভেন অনেক ট্রাফিক সিগন্যালও স্কাউটরা কাজ করেছিল এবং করছে, ভবিষ্যতেও করবে। আমাদের আইনের মধ্যে একটা মধ্যে ছিল হচ্ছে জীবের প্রতি সদয় এবং অপরকে সাহায্য করা, যেটা আমাদের আইনের মধ্যে উভয় জায়গাতেই আছে। সেই মন্ত্রে আমরা উজ্জীবিত হয়ে আমরা ভেবেছিলাম। এই যে প্রখর রোদে এবং সকালে অনেক বৃষ্টি হয়েছে, এই প্রখর রোদে এবং বৃষ্টিতে ভিজে কাজ করতে কি আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, কিন্তু কী করবো বলেন, দেশের জন্য অনেক কিছু করতে হবে, অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় দেশের জন্য। দেশটা আমাদের দেখতে হবে, আমাদের সচেতন হতে হবে। এই যে স্কাউট একটা দল, একটা রোভারিং একটা দল, এই যে ইউনিটটা কাজ করছে, এই ইউনিটে কাজ করে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, দেশের সেনাবাহিনীরা অনেক 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 ভালো লাগছে। আশা করছি আমার মতো অনেক স্টুডেন্ট যারা বর্তমানে উজ্জীবিত হয়েছে, ইনশাল্লাহ তারাও একদিন রোভারিং করবে। ওনার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে ওনারা দেশের স্বার্থে কাজ করছেন এবং দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন এবং এই দেশটাকে একটা পরিপাটি দেশ সাজানোর জন্য এই স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা কাজ করছেন। আমরা দেখাবো আপনাদেরকে যে প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় জায়গায় স্টুডেন্ট রয়েছে এবং তারা তাদের সেই দায়িত্বটা পালন করছেন যেন রাস্তাঘাটে কোনো গন্ডগোল তৈরি না হয় এবং এখানে কোনো যেন উচ্ছৃঙ্খল তৈরি না হয় এবং সাধারণ জনগণ তাদের মধ্যে তারা চলাফেরা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঢাকাগামী যে রাস্তা এবং ঢাকা যায় যে যানবাহন, সেই যানবাহন কিন্তু নির্বিঘ্নে চলাফেরা করছে। এই চলাফেরায় কোনো হট্টগন্ডগোল নেই এবং ট্রাফিকের নিয়ম, আইন শৃঙ্খলার যে বাহিনীর যেই নিয়ম ছিল এবং ট্রাফিকের যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা এই সাধারণ শিক্ষার্থীরা পালন করছেন এবং সেই দায়িত্বটাই সাধারণ শিক্ষার্থীরা করছেন। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীর সাথে সাথে রোভার স্কাউট দলের যে একটা ইউনিট, সেই ইউনিটও কেরানীগঞ্জে কাজ করছে। আমরা দেখাতে পাচ্ছি যে প্রতিটা জায়গায় জায়গায় ছাত্ররা রয়েছেন যেন কোনো সমস্যা বা কোনো কিছু না হয়। এবং আমরা আরেকটা জিনিস জানাবো আপনাদেরকে যে কেরানীগঞ্জের যে কদমতলীতে যে যাতায়াতের সময় যে রাস্তাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপু, আমরা একটু দেখতে পাচ্ছি যে আপনার এখানে লেখা আছে দেশ আমাদের সম্পদ, আমাদের ভাঙচুর বন্ধ করি, দেশের সম্পদ রক্ষা করি। এই লেখাটা কেন লিখছেন আপনি, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে কি কেন লিখছি, কারণ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে আমাদের সম্পদ, আমরা সেটা রক্ষা করবো। আমরা সেটা ভাঙলে তো জিনিসটা খুব আমাদেরও ক্ষতি হবে, নিজেদের ক্ষতি। তো সেটার জন্য আর কি এটা লেখা যে আমরা সবাই মিলে একসাথে হয়ে রক্ষা করি। আর এই জিনিসটাকে সবাই মিলে এগিয়ে আসি। দেশটা এখন আমাদের নিজেদের বাড়িতে দেশের সব কিছু করতে হবে। হ্যাঁ, বাইরে যে কত আবর্জনা যেখানে সেখানে ফেলায় রাখে, সেই জন্য আমরা উদ্যোগটা নিচ্ছি যাতে যেখানে সেখানে ময়লাটা না ফেলে, যে যার একটা স্থানীয় জায়গায় সাথে ময়লাটা ফেলে। আমরা একটা জিনিস আপনাদেরকে জানবো আপনাদের থেকে, যেন গত 2 দিন যেভাবে এই যে গণভবন লুটপাট, তারপরে ভাঙচুর,
এই যে লুটপাট হয়েছে, এই লুটপাট নিয়ে আপনার কি মন্তব্য, যে এটা কি আমার দেশের সম্পদ নষ্ট হয়েছে কি? ভাইয়া, লুটপাট বলতে কি, মানে খুশিতে হয়তো বা কিছু হয়ে গেছে, মানে এক্সাইটেডের জন্য জিনিসটা হয়ে গেছে, কিন্তু আমরা স্টুডেন্টরা বাট সেটা আবার ফেরত নিয়ে আসছে, সেটা সুজানোর আমরা চেষ্টা করছি। আমরা জিনিসগুলো নষ্ট করছি, এখন আমরা এই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করছি। আসলে আমাদের উদযাপনের এসে ওরা বুঝতে পারিনি যে আসলে কি করতে হ্যাঁ, কি যখন করতে বুঝতে হবে। পারছে তখন সেই সেটা জিনিসগুলো আবার আমাদের দিয়ে আসছে। বুঝে আমাদের কিছুদিন সময় তো দিতে হবে। হ্যাঁ, আমাদের একটা আমরা ছিল তো আমরা হতাশ না হয়ে আমরা অনুপ্রেরণা দিই, আমরা কাজ করি হতাশা না ছুটি। ধন্যবাদ। এখানে একজনের কাছে লেখা আছে যে যেখানে সেখানে ময়লা ফেলবেন না, আরেকখানে লেখা আছে সবাই মিলে এগিয়ে আসুন। এখানে একটু লেখা আছে যে দেশে আমাদের, সম্পদ আমাদের, ভাঙচুর বন্ধ করি, দেশের সম্পদ রক্ষা করি, আর নয় সহিংসতা, দেশে আসুক সভ্যতা। আসলে কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা হচ্ছে যে আসুন আমাদের সম্পদ আমরাই রক্ষা করি, এই দেশটা আমাদের, এই দেশটা আমাদেরই রক্ষা করতে হবে, এই দেশটা আমাদের রক্ষা করতে হবে। এই রক্ষার তাগিদেই ছাত্ররা নেমে এসেছে এবং সাধারণ ছাত্ররা তাদের এই অক্লান্ত পরিশ্রম করে যেন রাস্তাঘাটে কোনো হট্টগণ্ডগোল তৈরি না হয়, যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এই বিশৃঙ্খলা তৈরি না হওয়ার কারণে তারা প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায় তারা রয়েছে এবং রোদ বৃষ্টিতে, প্রখর রোদে তারা, ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা রাস্তায় রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এবং সেই শিক্ষার্থীরা তাদের যে মূল দায়িত্ব, যেন গণ্ডগোল তৈরি না হয়, সেই কাজটি করছেন। এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তখন, যে কথাটা হচ্ছে যে হেলমেটবিহীন কোনো বাইক চলাচল করলে তাদেরকেও তারা সভ্যতার সহিত সতর্কতা করছেন, সেই সতর্কতা অবলম্বন করে যেন তারা বাইকটি নিরাপদে চালায়, সেই দায়িত্বই পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ জনগণও রয়েছে এই ট্রাফিকের কাজের। আমি আপনার সাথে একটু কথা বলবো, যে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি এখানে আছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আপনার ক্ষেতের নামটা কি? রানীগঞ্জের আলো। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্রখর রোদে ছাতি হাতে নিয়ে এই যে ট্রাফিকের দায়িত্বটা পালন করছেন, এর মূল উদ্দেশ্যটা কি ছিল? ভালো লাগতেছে আমার। ছাত্ররা করতেছে, ভালো একটা কাজ করতেছে, আমার আগে ভালো লাগতেছে। আমি কোনো বলিও না, আমি সাধারণ পাবলিক, আমি ওটা শুধু হেল্প করতেছি। এই যে কাজটি করতেছেন, এই কাজটি করে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে আমার, নিজেও সই করে এসেছি। উনি বলছেন যে নিজে উৎসাহিত হয়ে কাজ করতেছে এবং অন্যকে উৎসাহিত করতেছেন। আসলে এই দেশটা আপনার আর আমার, এই দেশটা আপনার আমার রক্ষা করার দায়িত্ব, সেই দায়িত্ব থেকেই আমরা কাজ করতেছি। এবং সাধারণ জনগণও কাজ করতেছেন এই যে হট্টগণ্ডগোল তৈরি না হয়ে। এবং আমরা দেখতেছি যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, কাজ করতেছে এবং যেই বাইক যেন নিরাপদ গন্তব্যে আসতে পারে, সেই দিকেও তারা লক্ষ্য উদ্দেশ্য করে, সেই দিকে তারা তাদের এই ট্রাফিকের কার্যক্রম করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলে জানতে পারবো আজকের যেই মূল কার্যক্রমের এই কার্যক্রমটা কেন উনি করতেছেন। স্কাউটিংয়ের যে কার্যক্রম, আমরা জানি যে স্কাউটিংয়ের কার্যক্রম হচ্ছে ভলান্টিয়ার, সবার সাহায্য, সেবা দেওয়া। সেই জায়গা থেকে আজকে দেশের যে অবস্থা, এখানে সব জায়গায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেই বিশৃঙ্খলার জায়গা থেকে এই যে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু আমাদের, যারা ছাত্র রয়েছে তাদেরও, এবং আমরা যারা স্কাউটিং করি, আমরা মূলত এই কাজটি সারা জীবন করে এসেছি। তো সেই জায়গা থেকে আমাদের স্কাউট সদস্য যারা রয়েছে, তারা বাংলাদেশের প্রায় সব জায়গাতেই তারা এই যে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর যে দায়িত্ব, সেই দায়িত্বটি তারা পালন করছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মন্দির, আরও যেসব ধর্মীয় জায়গাগুলি আছে, সেই জায়গাগুলি কিন্তু তারা পাহারা দিচ্ছে এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, এমন অনেক সেবামূলক কর্মকাণ্ড তারা করছে।
সেই জায়গা থেকে আমরাও কিন্তু দায়বদ্ধ এবং এই কারণেই ঠিক কেরানীগঞ্জে যারা অবস্থানরত স্কাউট বা রোভার সদস্য রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমরা চেষ্টা করছি যে স্কাউটিংয়ে আমাদের যে অভিজ্ঞতাটি রয়েছে সেই অভিজ্ঞতার সাহায্যে এই যে রাস্তার যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলাটি মেটানোর এবং এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার। আমি আপনার মাধ্যমে কেরানীগঞ্জে থাকা বিভিন্ন ইউনিটের সকল স্কাউট এবং রোভারদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলে আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং একসাথে মিলে আমরা কেরানীগঞ্জকে অনেক সুন্দর একটি জায়গা হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম যে ওনারা রোদে ভিজে প্রখর রোদে কাজ করতেছেন এবং নির্বিঘ্নে কাজ করতেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং স্কাউট দলের যে ইউনিট সেই ইউনিটরা। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আসুন দেশকে ভালোবাসি, দেশের সম্পদ রক্ষা করি। এই দেশ আমার, আপনার আমার, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। যেরকম সাধারণ শিক্ষার্থীরা এই দেশকে রক্ষা করার জন্য তারা মাঠে নেমে এসেছে এবং রোভার দল এবং স্কাউট দলের ইউনিট তারাও মাঠে নেমে এসেছে যেন আমার সম্পদ নষ্ট না হয়, আপনার সম্পদ নষ্ট না হয়। আসুন আপনার আমার সম্পদ রক্ষা করি। আজকে এ পর্যন্তই কেরানীগঞ্জের আলোর ফেসবুক লাইভে। আপনাদেরকে দেখা হবে সামনে আরও কোনো লাইভে।